নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি পালং শাকের এক দুর্দান্ত রেসিপি, যেটা খুব সাধারণ ঘরের জিনিসপত্র দিয়েই বানানো হয় আর খেতে হয় কিন্তু একদম অসাধারণ, মুখে লাগার মতো এই রেসিপিটা। আর পালং শাক তো প্রায় শেষ হয়ে এসছে, মটরশুঁটিও শেষ হয়ে এসছে, তো এই শেষের মুখে আপনারা বানিয়ে ফেলুন এক মনকাড়া রেসিপি, যেটা একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। দেখতে যেরকম লোভনীয় হয়, খেতেও কিন্তু সুস্বাদু। আমরা তো পালং শাকের অনেক রকম রেসিপি খেয়ে থাকি, তার মধ্যে এটা একদম অনবদ্য। তো চলুন এটা কিভাবে বানিয়েছি আপনাদের সাথে আজ সেটাই শেয়ার করব। একটা বড় কড়াই নিয়েছি, তাতে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেল একটু গরম হতেই তাতে দিয়ে দেব বড় একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচিয়ে এইভাবে মিডিয়াম ফ্লেম দিয়ে পুরো রেসিপিটা বানানো হবে। একটু ফ্রাই করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা ছয়েক রসুনকে একটু থেঁচে দিয়েছি, একটু আদা আর কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হালকা নরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। টমেটো দেখবেন নাড়তে নাড়তেই নরম হয়ে যায়। এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাতে টমেটোগুলো আরও নরম হয়ে যাবে। এটা একটা অসাধারণ দুর্দান্ত রেসিপি, যেটা আপনার ঘরের সামান্য উপকরণ দিয়েই আপনি বানিয়ে ফেলতে পারবেন। মটরশুঁটি নিয়ে নিয়েছি, মটরশুঁটির অর্ধেকটা একদম জল ছড়িয়ে একটু হালকা পেস্ট করে নিতে হবে, আর অর্ধেক মটরশুঁটি গোটা আমি রেখে দিলাম, সেটা আবার আমি পরে ব্যবহার করব। ঠিক এইভাবেই পেস্টটা হবে। এদিকে টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে, এর মধ্যে এক বড় চামচের বেসন দিয়ে দিলাম। বেসন দিতেই দেখবেন বেসনটা একটু ফুলে ওঠে এবং ভাজাটাও ধীরে ধীরে করতে হবে, না হলে এটা লেগে যেতে পারে। ধীরে ধীরে এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। যখনই যে কোনো রান্না করবেন একটু গরম জল ব্যবহার করলে ভালো। একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার এটাকে ভালো করে মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরো রেসিপিটা হবে। একটু ভালো করে কষে নিচ্ছি, আর পেস্ট করা মটরশুঁটি এবং গোটা মটরশুঁটি এর মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা একটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তা আপনারা ঘরে অতি অবশ্যই একবার ট্রাই করবেন। আর রঙটা যাতে ভালো আসে এর জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। এটা আপনি নাও ব্যবহার করতে পারেন, দেখতে ভালো হলে খেতেও তো ভালো লাগে। তো এর মধ্যে এখন আমি 2 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। আর যে কোনো রান্নার সময় গরম জল ব্যবহার করলে রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এবং খেতেও হয় খুব সুস্বাদু। এটাকে এখন মিডিয়াম ফ্লেম দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। অন্যদিকে পালং শাক আমি ধুয়ে পুরো এখন এটা কেটে নেব। এটা মোটামুটি হাফ কিলোর কম পালং শাক আছে। পালং শাকটাকে এইভাবে কুচিয়ে নেব এখন। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রেসিপিটাও কিন্তু পুরো সর্ষের তেল দিয়ে বানালেই কিন্তু খেতে বেশি ভালো হবে। আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিব 6-7টা গোটা রসুন দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা কুচনো পালং শাক। পালং শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, আর তার মধ্যে দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ। যেহেতু পালং শাক বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তার জন্য এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে সকালবেলা আপনি রুটি বানাতে বানাতে এই তরকারিটা মানে এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং সবাইকে চমক লাগিয়ে দিতে পারেন যে পালং শাক দিয়েও এরকম একটা রেসিপি হতে পারে। এটা মুখে লেগে থাকার মতো রেসিপি। আর গেস্টকে যদি খাইয়েছেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে যে সেই রেসিপিটা বানানোর জন্য। এখন পালং শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। ঢেকে দিলে এটা নরম হয়ে যাবে। এটা পুরো মিডিয়াম ফ্লেমে দিয়েই রাখবেন, না হলে প্রচুর জল ছাড়বে। 5 মিনিট পরে এটা ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখি প্রচুর জল ছেড়েছে। এটা এখন পুরো ফুল ফ্লেমে দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে, আর তাতে আস্তে আস্তে তেল ছেড়ে আসবে। দেখুন অল্প অল্প করে জলটা পুরো শুকিয়ে এসছে। অতি সহজেই আপনারা এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারবেন।
দেখুন পুরো জল শুকিয়ে গেছে, একটু তেল তেল যেই ছেড়ে আসবে তখন এটা আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো। পালং শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না, একবার বানালেই দেখবেন মুখে লেগে থাকবে। এদিকে আমার গ্রেভিটাও তৈরি হয়ে গেছে, তার মধ্যে সেদ্ধ করা পালং শাকগুলোও দিয়ে দিলাম। পালং শাকটা যেহেতু আমি প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি, মানে কুক করে নিয়েছি, যার জন্য তার কাঁচা ভাবটা চলে যাবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনি ভাবতে পারবেন না যে পালং শাক দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে। যেমন দেখতে হয় ভালো, তেমন খেতেও হয় খুব সুন্দর। আর গেস্টকেও আপনি রুটি পরোটার সাথেও আপনি কিন্তু দিতে পারেন। ঘরের বাচ্চারা যে পালং শাক খেতে পছন্দ করে না, তারাও পছন্দ করবে। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। আর এটা ভীষণই হেলদি। আর যেটা বলছিলাম, বাচ্চারা যে খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খুব পছন্দের সাথে খাবে। এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দেওয়াতে এর টেস্টটা আরও বেড়ে যাবে। এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটা এখন সার্ভ করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। একটি লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমার ভালো লাগে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।